স্পিতি ভ্যালি, দ্য মিডল ল্যান্ড। ইন্ডিয়া আর তিবেত বর্ডারের মাঝে অবস্থিত এক অনুর্বর উপত্যকা। সবেমাত্র দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। 10 দিনের স্পিতি ভ্যালি রোড ট্রিপে আমরা যেমন দেখেছি সবুজ পাহাড় সাথে বৃষ্টি, তেমনই দেখেছি অনুর্বর পাহাড়ে মেঘের কলতানি। এই চিতকুল থেকে রাকচামে থাকাটাই বেশি ভালো, কারণ সো আমাদের স্পিতি ভ্যালি রোড ট্রিপে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা সিমলা থেকে আমাদের রাকচাম পৌঁছবার যে জার্নিটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। Hey guys, good morning. আজ হচ্ছে 14th of September। তো এখন আমরা আছি হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে, আর আমাদের 10 দিনের ট্যুর প্ল্যান। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। এখান থেকে আমাদের 10টা 10-এ ফ্লাইট, আর এখান থেকে দিল্লি থেকে হচ্ছে চণ্ডীগড় টাইম। তো আমরা ভাবলাম আমারও দুপুরে একটু কফি খেতে ইচ্ছে করছে। বাজে আমরা সবেমাত্র দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখান থেকে লাঞ্চ করব, তারপর আমাদের আবার কানেক্টিং ফ্লাইট আছে, 3 ঘন্টা মতো লেওভার আছে। আমরা এখন যাচ্ছি টার্মিনাল 2 এর দিকে। তো লাঞ্চ করে নিই ভেবেছি, চেক ইন করিয়ে তারপরে ওখান থেকে ভেতর থেকে আমরা লাঞ্চ করে নিই। অনেক খুঁজে T2 টার্মিনাল পেয়েছি, তো চেক ইন করিয়ে আমরা ঢুকেছি। এখন আমরা লাঞ্চ করবো। তো চিকেন ফ্রাইড রাইস, সুমনের চিকেন ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস কম্বো, আর এটা ভেজ নুডলস। ভালোই খেতে এখন বাজে 2:15। আমাদের লাঞ্চ করা হয়ে গেল। এখন যাচ্ছি গেট নাম্বার 20-র দিকে। ওখান থেকে আমাদের চণ্ডীগড়ের ফ্লাইট ধরবো। এখন বাজে 4টে, আমরা চণ্ডীগড় পৌঁছালাম। তো এখান থেকে আমরা যে ট্রাভেল এজেন্টের থ্রুতে এসেছি সেই তাদের অপারেট করা গাড়িতেই আমরা এখন যাব। আমাদের আপাতত আজকের ডেস্টিনেশন সিমলাতে। তো আজকে আমরা সিমলাতে নাইট স্টে করবো। কালকের প্ল্যানটা কালকে বলতে, সিমলা পৌঁছতে আমাদের মোটামুটি ওই 4 ঘন্টা মতো লাগবে। আশা করছি 8টা থেকে 8:30টার মধ্যে আমরা সিমলাতে পৌঁছে যাবো আমাদের হোটেলে। পথে আমরা সোলান বলে একটা জায়গাতে দাঁড়িয়েছি, একটা পাঞ্জাবি ধাবাতে। এখান থেকে আমরা কিছু খাবো, খেয়ে তারপরে আবার সিমলার দিকে রওনা দেবো। তো সিমলা যেতে যেতে যেহেতু আমাদের প্রায় ওই 8টা 8:30টার মতো বেজে যাবে, তো খিদে তো পেয়েই যাবে। তার জন্য এই পাঞ্জাবি ধাবাটা থেকে আমরা কিছু খেয়ে তারপরে আবার বেরোবো। খেয়ে এখন আবার বেরোচ্ছি, সিমলার দিকে আবার রওনা দেবো। আর বেশিক্ষণ টাইম লাগবে না, হয়তো আর 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টার মধ্যেই আমরা সিমলা পৌঁছে যাবো। এখন বাজে 8:30, আমরা সিমলা পৌঁছলাম। আমরা যে হোটেলটাতে আছি সেটা হচ্ছে গুলমার্গ রিজেন্সি। এটা আর এই হচ্ছে আমাদের রুম। নাইস। এখন বেরিয়ে যাব, কারণ কালকে সকালে আমরা সিমলা থেকে বেরিয়ে যাব। তো সিমলাতে একটু ঘোরার টাইম আমরা পাবো না, তার জন্য এখন এখান থেকে বেরিয়ে মল রোডের কাছে যাব, একটু ঘুরবো, তারপর হয়তো ডিনার করে চলেই আসবো। কারণ কালকে সকালে আবার এখান থেকে আমরা খুব সকালে বেরিয়ে পড়বো। এখান থেকে আমরা সাংলা হয়ে যাব হচ্ছে রাকচাম। আমরা এখন আছি সিমলা কালী মন্দিরে। তো কালকে যেহেতু আমরা সকাল এখান থেকে বেরিয়ে যাব, তার জন্য আজকে এখানে যতটা পারা যায় একটু চারপাশটা একটু ঘুরে একবারে ডিনার করে তারপর এখান থেকে আমরা হোটেলে যাব। রাত 9টার সময় তুই কোথায় মেল খুঁজে পাবি? দার্জিলিং একটা হ্যাপেনিং একটা জায়গা পাবে। আমরা আসে থেকে ওটা উঠে গেছি। হে গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে 15th of September। তো এখন বাজে হচ্ছে 6টা। কাল আমাদের ড্রাইভার বলেছে যে এখানে এসে টাইমের ব্যাপারে একটু পাংচুয়াল হতে হবে, না হলে আমরা ট্যুরটাকে এনজয় করতে পারবো না। তো আমরা একদম 6টার সময় বেরিয়ে পড়লাম। এখান থেকে আমাদের ব্রেকফাস্ট করার কোনো ব্যাপার নেই, ওয়ান দ্য ওয়েতে কোথাও একটা আমরা ব্রেকফাস্ট করে নেব।
তো আমরা কাল রাতে যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে এটা গুলমার্গ রিজেন্সি। আমরা এখন সিমলা থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে নারকান্দা রামপুর হয়ে আমরা প্রথমে পৌঁছবো হচ্ছে কারচাম। কারচাম থেকে 30 কিলোমিটার দূরে হচ্ছে রাকচাম, যেখানে আজকে আমরা রাতে থাকবো। ওটা পুরোটাই সাংলা ভ্যালির মধ্যে পড়ছে, মানে কারচাম থেকে চিতকুল পুরোটাই হচ্ছে সাংলা ভ্যালির মধ্যে পড়ছে। আর কালকে আমরা রাকচাম থেকে 10 কিলোমিটার দূরে হচ্ছে চিতকুল, যেটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। আমরা সেখানে সাইট সিন করতে যাব। আর সকালে তো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, কারণ সবে 6টা বাজে। আমরা অন দ্য ওয়েতে কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব। আর লাঞ্চটাও বোধহয় আমাদের অন দ্য ওয়েতেই করতে হবে, কারণ রাকচাম পৌঁছতে পৌঁছতে আমাদের মনে হয় সন্ধে হয়ে যাবে। ব্রেকফাস্ট চলে এসছে, আলু পরাঠা, ডাল আর চা। পাহাড়ের কোলে বসে এরকম ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট স্টপ হতে চলেছে সাংলা, যেটা কিন্নর ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এখানে বলে রাখি, জায়গাটা কিন্তু আপেলের জন্য ওয়ার্ল্ড ফেমাস। যেতে যেতে আমরা স্পিটি ভ্যালির কিছু আইকনিক ল্যান্ডস্কেপের সম্মুখীন হচ্ছিলাম, যেমন এই বিশেষ আকৃতির পাহাড়ি রাস্তা। রাস্তার ওপরটা আর সাইডের কিছু অংশ পাহাড়ে ঢাকা, আর অনেকটা জায়গা জুড়েই এমন রাস্তা। এক অন্য জগতের শোভা অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম সাংলা। তো আস্তে আস্তে যেটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে আপেল গাছ। ফার্স্ট টাইম আপেল গাছ দেখলাম, ভীষণ দারুণ লাগছে। আর বৃষ্টি হচ্ছে বলে নেমে মানে ছবি তুলতে পারছি না, নাহলে মনে হচ্ছিল একটু গাছের নিচে দাঁড়িয়ে একটু ছবি তুললে ভালো হতো, তাই না বলো? একদম। নিচে যে ভ্যালিটি চোখে পড়ছে ওটাই হলো রাকচাম। সাংলা থেকে যাচ্ছি রাকচামের দিকে। কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকা মাত্রই কিন্তু প্রকৃতি তার রূপ বদল করতে শুরু করে দিয়েছে, আর সেটা পূর্ণতা পেল একদম রাকচাম গিয়ে। চারিদিকে সবুজ, বাষ্পা নদীর স্রোত, পাহাড়ের কোলে সবুজ ঘাসের মাঠ। এ এক অনবদ্য অনুভূতি। যদিও প্রথম থেকেই বৃষ্টি আমাদের পেছন ছাড়েনি। এখন বাজে 3টে। সিমলা থেকে আমাদের রাকচাম পৌঁছতে মোট 9 ঘন্টা টাইম লাগলো। পুরো 6টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম, আর এখানে একদম 3টের সময় এসে পৌঁছালাম। বাপসা নদীর গতিপথ ধরে আমরা রাকচাম এসে পৌঁছালাম। আর এই হচ্ছে আমাদের টেন্ট, আমরা এই টেন্টে থাকবো। জায়গাটা এত সুন্দর, সত্যি আগে ভাবতে পারিনি। জায়গাটা খুব সুন্দর। আর সব থেকে মজার জিনিস যেটা মানে দেখতে দেখতে এসেছি সেটা হচ্ছে অ্যাপেল গাছ প্রচুর পরিমাণে, ওটা দেখেই সব থেকে ভালো লাগছিল। তো বেসিক্যালি রাকচাম জায়গাটা হচ্ছে হিমাচল প্রদেশের কিন্নর বলে একটা ডিস্ট্রিক্ট, সেখানেই মানে তার মধ্যেই পড়ছে হচ্ছে এই রাকচাম জায়গাটা। রাকচাম থেকে চিতকুল অবধি পুরো 43 কিলোমিটার জায়গা জুড়েই টোটাল সাংলা ভ্যালিটা অবস্থিত। আর এই সাংলা ভ্যালির মধ্যেই রয়েছে হচ্ছে রাকচাম জায়গাটা। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। সাংলা থেকে রাকচাম আসতে আমাদের ওই 45 মিনিটস মতো লাগলো, মানে 14 কিলোমিটার ডিস্ট্যান্স ওখান থেকে। সিমলা থেকে সাংলার হচ্ছে 210 কিলোমিটার, আর সাংলা থেকে রাকচামটা হচ্ছে 14 কিলোমিটার ডিস্ট্যান্স। ওয়েদারটা একটু খারাপ করছে, তার জন্য চারিদিকে মেঘলা, না হলে ভিডিওটা আরও সুন্দর আসতো, তোমরা আরও ভালো দেখতে পারতে। তো আমরা রয়েছি ওই একদম ফার্স্ট সেকেন্ডটাতে। আমাদের দুটো টেন্ট। সাংলা ভ্যালিতে ঢোকা থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি, এখনও অবধি বৃষ্টি থামেনি। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, 3:30 বাজে। খুব সুন্দর জায়গাটা, তো বৃষ্টির জন্য সব একেবারে ভেস্তে গেল। চারপাশটা ঘুরে একটু দেখতাম আর কিছু ভালো ছবি তোলা যেত, কারণ জায়গাটা প্রচণ্ড ফটোজেনিক। আর সঙ্গে চা। রাত থেকে বৃষ্টিটা বন্ধ হয়েছে, তার জন্য আমরা সকালবেলায় ট্রেকিংয়ে বেরোতে পারলাম। এটা হচ্ছে চিতকুল ভিলেজ।